আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর এই গরমে কি করে ভালো থাকি, সবার তো একই অবস্থা, যেহেতু সারা দেশেই এরকম গরম। তো এই যে আজকে বেলের শরবত বানাবো এই গরমে, ঠান্ডা ঠান্ডা বেলের শরবত কিন্তু অনেক ভালো লাগবে আর শরীরের ক্লান্তিও দূর হয়ে যাবে। এত গরমে কি যে অবস্থা সবার, আমার তো ভাইরে ভাই, এত গরমের জন্যে তো ঘর থেকে বেরই হওয়া যাচ্ছে না। আর কি যে অবস্থা সবার, তো মনে হচ্ছে শরীরে পুড়ে যাচ্ছে, এরকম অবস্থা। রোদ যখন ওঠে তখন তো ঘর থেকেই বের হওয়া যায় না। তো এখানে বেলের শরবত বানাচ্ছি আর এখনই চলে আসলো বরফওয়ালা। তো এখানে কয়েকটা মালাই বরফ কিনে নেওয়া হলো। যদিও এই বরফগুলি অতি নর্মাল, সামান্য আর কি, তারপরে মনে হচ্ছে যে এইগুলি খাই, তারপরে তো একটু ঠান্ডা ঠান্ডা লাগবে। যাই হোক, একদিক দিয়ে বেলের শরবত বানাচ্ছি, আবার একদিক দিয়ে কিন্তু আমরা মালাই খাচ্ছি। তো আমার দুইটা হাতই বন্ধ, যার জন্য আমি মুখ দিয়েই প্যাকেটটা খুলে নিলাম। আর এখানে এই যে লবণ, লেবু, চিনি, কুশিলের গুড় নেই। কুশিলের গুড়টা আমার ছেলে খাইতে চায় না, এজন্যে চিনি নিছি। তো কুশিলের গুড় দিয়ে বানালে কিন্তু আর একটু বেশি ভালো হয়। তো চিনি দিয়েই বানাচ্ছি, যেহেতু আমার বেটা পছন্দ করে না। এখানে বেলটা এই যে সুন্দর করে ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে কিন্তু আমি মাখায় নিছি, বিচি টিচিগুলি সব ফেলে দিছি সুন্দর করে। আর এখন কিন্তু আমি এটা দিয়ে সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা শরবত বানাবো। শরবত বানায় সবাই মিলে কিন্তু খাবো। আর এটা কিন্তু অনেক মজা। বেলের শরবত কিন্তু এইভাবে বানালে অনেক ভালো লাগে, শরীরের মধ্যেও অনেক ঠান্ডা ঠান্ডা লাগে, যার জন্যে আমরা এইভাবে বানাচ্ছি। প্রতিদিনই এই গরমে যদি প্রতিদিনই শরবত খাওয়া যায় তাহলে মনে হয় শরীরের অনেকটাই ক্লান্তি দূর হয়। তো এই ঠান্ডায় সবাই ঠান্ডা ঠান্ডা শরবত খাবেন আর সবাই কিন্তু ভালো থাকবেন। চিনিটা কিন্তু আমি এখন গুলায় নিচ্ছি, দেখতেছি কেমন টেস্ট হয়েছে। অনেক মজা হয়েছে, তাই সবাই কিন্তু একে একে এখন ঠান্ডা ঠান্ডা এই শরবতটা খেয়ে নেব। নিজেদের গাছের বেলের শরবত অনেক মজা ছিল। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ।